সেই লোকটা আল্লাহর দয়া দিয়ে জান্নাতে চলে যাবে, আল্লাহর দয়া জান্নাতে চলে যাবে। আর যদি বিচার করে দেয় তাহলে সেই লোকটার দ্বারাই, সেই লোকটার কাছে কখনোই জান্নাতে যাওয়া সহজ নয়। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মুমিনের প্রথম গুণ তাইবুন, মুমিনেরা সদা সর্বদা হাসতে খেলতে রাতে দিনে সকালে বিকালে যখনই মুমিন পাপ করবে সঙ্গে সঙ্গে তাওবায় লুটিয়ে পড়বে, কারণ আল্লাহর দয়া অনেক, আল্লাহ দয়া দিয়ে তারে জান্নাতে নিয়ে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, বনি ইসরাইলের এক লোক দুনিয়ার জমিনে জীবন অন্যায় পাপ করেছে, জীবন অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, এর মতো কেউ জাহিল ছিল না, জালেম এর মতো কেউ ছিল না, একটাও ভালো কাজ করে নাই। কিন্তু যখন মরবে সেই সময় বলতেছে, হায় রে আমার ছেলেরা, আমি যখন মারা যাব তখন তুমি আমারে কি করবা, এইরকম করে সুন্দর করে আমারে তোমরা শ্মশানে লইয়া যাবা, শ্মশানে নিয়ে যাওয়ানোর পরে সুন্দর করে আমার দেহটাকে জ্বালাবা, দেহটাকে জ্বালানোর পরে সুন্দর করে সেই ছাইগুলিকে তোমরা সমুদ্রে ভাসায় দিবা, এবার হাওয়ায় উড়িয়ে দিবা, যাতে করে আমার আল্লাহ আমারে ধরতে না পারে। আল্লাহ ধরলেই মাপ হবে, আল্লাহ না ধরলে হিসাব হবে না। আল্লাহ যদি ধরবে তাহলে হিসাব নেবে, আর যদি ধরতে না পারে তাহলে হিসাব নেবে না। এইরকম করেছে তার ছেলেরা, এরকম যখন করেছে, এবার আল্লাহ ওই ছাইকে, ওই সমুদ্রকে অর্ডার করলে, ও সমুদ্র তোর ভিতরে ছাইগুলি ছেড়েছে, ওই সমস্ত ছাইগুলি তুই জমা করে দে। এটা মানুষ রূপে মানুষ বানা হলো, সেই লোকটাকে বলা হলো, এ আল্লাহর গোলাম, বল বল দুনিয়ার জমিনে তুই এই কাজটা কেন করেছিলি? সে বলছে, আল্লাহ শুধুমাত্র তোর ভয়ে। আল্লাহ বলছে, আমাকে বলে ভয় করেছিলি? সেই লোক বলতেছে, রব্বুল আলামিন আমি জানতাম তুমি হিসাব নেবা, আর যদি হিসাব নাও তাহলে জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন সহ্য হবে না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তাই আমি আল্লাহ এই কাজটা করেছিলাম। আল্লাহ বলতেছেন, গোলাম রে, আমি আল্লাহর দয়া কি তুই জানিস নাকি? আমি আল্লাহর দয়া দিয়ে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম, আমি আল্লাহর দয়া দিয়ে তোমাকে জান্নাতিবাসী করে দিলাম, জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা ঈমানদার হতে চাই না, আমরা মুমিন হতে চাই না। আজকে আমরা অন্যজনের সম্পদ লুটে নিই, অন্যজনের সম্পদ খেয়ে নিই, আমরা সুদ খাই, আমরা সুদ খাওয়াকে হালাল মনে করি, কিন্তু সুদ খাওয়া কখনোই হালাল হয়ে যেতে পারে না। একজন আলেম বলেছে নাকি সুদের টাকা খাওয়া, ব্যাংকের টাকা রাখা নাকি এটা সুদ নয়, কিন্তু না, এগুলি সমস্ত জিনিসগুলি সুদের আওতায় পড়ে। আপনি সুদ খাবেন আবার তাহাজ্জুদ পড়বেন, আপনার তওবা কখনোই মাফ করা হবে না। আপনার বাড়িতে লঞ্চ চলবে, আপনার বাড়িতে অন্যায় কাজ চলবে, আপনি এইরকম করে অন্যের জমি দখল করেছেন। অন্যের জমি দখল করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, কারো যদি এক হাত এক বিঘত কেউ যদি জমি দখল করেছে, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তাকে যেন 7 তাবাক আসমান জমিনটা তার কাঁধের উপরে চাপায়া দেওয়া হবে। তাহলে মুমিনের প্রথম গুণ আমি তুলে ধরেছিলাম কি? আত-তাইবুন। মুমিনের দ্বিতীয় গুণ আল আবিদুন, মুমিনেরা সদা সর্বদা ইবাদত করে এক আল্লাহর জন্য, কারোর জন্য ইবাদত করতে চাই না। ওই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত তারা যদি করে তাহলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই বাইতুল্লাহর রবের কেউ যদি ইবাদত করতে পারো, কেউ যদি আল্লাহর ঘরের রবের ইবাদত করতে পারো, বাইতুল্লাহকে আল্লাহ কেন্দ্র করে বললেন, তোমরা যদি বাইতুল্লাহর রবের ইবাদত করতে পারো তাহলে তোমাদেরকে দুইটা জিনিস দেখিয়ে দিয়ে আমি আল্লাহ ধন্য করে দেব। তোমরা যখন খিদা পাবা, তোমার যখন খাওয়ার প্রয়োজন পড়বে, যখন তোমরা খাওয়ার তোমাদের পিপাসা লাগবে, তোমাদের যখন খিদা লাগবে,
আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ কি করে রিজিক দিই? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোমাদের যে রিজিক দিই তাতে কোনো হিসাব থাকে না। আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। দ্বিতীয় নম্বর, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের সময় নিরাপত্তা দেব। তোমরা যখন ভীতু হবা, তোমরা যখন এইরকম করে ভয় করবা, আমি আল্লাহ তোমাদেরকে কি দেব? নিরাপত্তা দিয়ে সেখান থেকে তোমাদেরকে বের করে নেব। কিন্তু ইবাদত হবে এক আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত হবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও দুনিয়ার মানুষেরা রে, শুধুমাত্র আমি আল্লাহর তোমরা ইবাদত করবা এবং তোমরা দেবদেবতার সঙ্গে কি করবা না? সেগুলিকে তোমরা মানবা না, সেগুলিকে তোমরা পুজবা না, সেগুলির ইতাআত করবা না। যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর ইবাদত করলে আল্লাহ বলেন, গোলাম আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। কিন্তু শর্ত হলো একটাই, ইবাদত হবে এক আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত হবে না। এক আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইবাদত তো করব আমি আল্লাহর। ইবাদত শুধুমাত্র এক আল্লাহর জন্য হবে। কিন্তু এক মায়ের অবদ্ধ চললে কি হয়? ইবাদত খালি করবেন আর মা বাবাকে কষ্ট দিবেন, সেটা কি আপনার ইবাদত কবুল হবে? হবে না, আপনি যতই তাহাজ্জুদ পড়েন না কেন। জুরাইজ নামক এক আল্লাহর আবেদ বান্দা, সে ইবাদতে মগ্ন হয়েছে। যখন ইবাদতে মগ্ন হয়েছে, আল্লাহ তো বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা রে, আমার ফয়সালা হলো, আমার হুকুম হলো, তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবা, তারপর তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবা। রিজার রাব্বু ফি রিজাল ওয়ালিদে ওয়া সাখাতুর রাব্বু ফি সাখাতিল ওয়ালিদে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা তোমার মা যদি রাজি থাকে তাহলে আল্লাহ রাজি হয়ে যায়, আর তোমার বাবা তোমার মা যদি নারাজ থাকে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার মাই তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মাই তোমার জন্য আবার জাহান্নাম। ওই জুরাইজ আল্লাহর বান্দা এইরকম করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, গির্জা বানিয়ে। আল্লাহর ইবাদতে যখন মগ্ন হয়েছে, তার মা তারে ডাক দিয়েছে, বেটা জুরাইজ শুন শুন, তোর সঙ্গে কিছু কথা ছিল রে বেটা। সেই সময় জুরাইজ তারপর শুনে নাই, আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছে, বলতেছে, হায় রে আল্লাহ, তোমার ইবাদতে করব না আমার মায়ের কথা শুনবো। একদিন, দুই দিন, তিন দিন তার মা ডাক দিয়ে বলে, বেটা জুরাইজ, আবার ডাক দিয়ে বলে, বেটা জুরাইজ শুন শুন শুন। কিন্তু সেই আল্লাহর বান্দা, আল্লাহর ওই জুরাইজ শুনতে চায় না। সেই সময় শেষ প্রান্তরে তার মা বলল, রব্বুল আলামিন আমাকে, আমার ছেলেকে যতদিন পর্যন্ত একটা কলঙ্কিনী নারীর মুখ না দেখবে, ততদিন পর্যন্ত এই মেয়ে, আমার ছেলেটার যাতে মৃত্যু না হয়ে যায়। সেই সময় মায়ের দোয়া কবুল হয়ে গেল। মা দোয়া করলেও কবুল, বড় দোয়া করলেও কবুল, মা যেটাই দোয়া করবে আল্লাহর দরবারে সেটাই কবুল। সেই সময় কবুল হয়ে গেল। একজন বেশ্যা নারী সেই রাস্তা দিয়ে আসতেছিল, সেই জুরাইজের গেটে আওয়াজ দিল, বলল, জুরাইজ, ও আল্লাহর আবেদ বান্দা, শোনো শোনো, গেটটা খুলে দাও। গেটটা খুললো আর বলতেছে, আমার মতো সুন্দরী রমণীকে একাই পাইছো, আমার সঙ্গে অন্যায় কাজ করো। সেই সময় জুরাইজ আল্লাহর বান্দা বলে, হায় রে, আমি তো একজন আল্লাহর বান্দা, আমি আল্লাহর ইবাদত করি, তোমার সঙ্গে অন্যায় কাজ করতে পারি না। সেই সময় মেয়েটা বারবার বলে, হায় রে, এখন সুযোগ পেয়েছি, এখানে তোমার এলাকার কেউ দেখতে পাবে না, তুমি আমার সঙ্গে অন্যায় কাজ করো। কিন্তু সেই জুরাইজ আল্লাহর বান্দা, সে অন্যায় কাজ করতে চায় না। এইরকম করতে করতে যেন সেই মহিলাটা বলে, তোরা আবেদগিরি আমি দেখাইতেছি। একজন রাখালের সঙ্গে অন্যায় কাজ করার পরে বাড়ি গিয়েছে, এবার দেখেছে, হায় রে, ওই মেয়েটার পেটে বাচ্চা এসেছে। যখন বাচ্চা এসেছে, এলাকার লোকেরা বলে, হায় রে, এই তুই বাচ্চা কোথায় পেলি? বল বল বল। ওই মেয়েটা বলে, ওই তোমরা যারা আল্লাহর আবেদ ভাবো, যারা আল্লাহর আবেদ মনে করো, সেই লোকটাই আমার পেটে বাচ্চা করেছে। এবার বিচার হবে। সমবেত সবাই চলে এসেছে। যখন সবাই চলে এসেছে, এবার বিচারের সময় ফাইসালা হবে। এবার মেয়েটাকে বলছে, তোমার সাক্ষী আছে? বলছে, অমুক লোক আছে। এবার জুরাইজকে বলে, তোমার কোনো সাক্ষী আছে কি? সেই সময় জুরাইজ বলে, আমার কোনো সাক্ষী নেই, আমার 2 রাকাত নামাজ পড়তে যাও। নামাজ পড়ানোর পরে, আল্লাহর ইবাদত করার পরে আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, আল্লাহ আমার তুমি ইজ্জত বাঁচায় নাও।
আজকে তুমি এই বিচারে আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ বলতেছেন বান্দারে আমার যে হয়ে যায় আমি তার জন্য হয়ে যাই। দোয়া করলো। এবার বলছে জুরাইজ বল তোর কি কোনো সাক্ষী আছে? বলছে ওই একটা ছোট্ট ছেলে। সবাই বল তুই পাগল হয়েছিস, ওটা কি তোমার সাক্ষ্য দিতে পারে? বলছে না ওটাই দিবে। এবার ছেলেটার দিকে ইশারা করলো, আল্লাহ ছেলেটার মুখখানা খুলে দিল আর বলতেছে তোমরা যারা আল্লাহর বান্দাকে আবেদ ভাবো, সে আবেদটা কখনোই অন্যায় কাজ করে নাই। এই যে এই মেয়েটার সঙ্গে একজন রাখাল জিনা করেছে, ওটাকেই তোমরা পানিশমেন্ট দাও। আল্লাহ তাআলা বাঁচিয়ে নিল। আল্লাহ বলছে যখন ভয় হবে, যখন তোমরা এইরকম হবা, তখন আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়ে, তোমাদেরকে বিপদ দিয়ে, তোমাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিব। ওয়া ইয়াত্তাকিল্লাহা জাআল লাহু মাখরাজা। তোমরা বিপদে পড়ো, আমি আল্লাহকে বলে ভয় করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার সমস্ত জিনিসগুলিকে সলভ করে দেব। কিন্তু আমরা মুসলমান আল্লাহকে বলে ডাকি না, আমরা নিজেকে ইমানদার ভাবি, কিন্তু আমরা কখনো ইমানদার হয়ে যেতে পারি না। শুধুমাত্র মহিলাদের কেন্দ্র করে একটা হাদিস বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলার দলেরা তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলেই তোমরা জান্নাতি। প্রথম নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। তোমরা চারটা কাজ করলে তোমরা জান্নাতে যাবা। প্রথম নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, দ্বিতীয় নাম্বার তোমরা রমজান মাসের রোজা রাখবা, তৃতীয় নাম্বার তোমরা স্বামীর সেবা করবা, চতুর্থ নাম্বার তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারে আমি নবী তার জন্য জান্নাতের রক্ষণাবেক্ষণ হয়ে যাব। প্রথম নম্বরে জবানের হেফাজত করবা, দ্বিতীয় নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবা। অর্থাৎ তুমি জিনা করবা না, পাপ করবা না। যখনই পাপ করবা আল্লাহর দরবারে তওবা করবা, আল্লাহ তোমারে maaf করে দেবে রে গোলাম। আমরা ঈমানদার, আমরা মুমিন, সমস্ত জিনিস বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আমিন। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম পড়লে জপতে পারি, আল্লাহর নাম পড়লে বুঝতে পারি। আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। সেই নামের রশি ধরে যায় আল্লাহর পথে, সেই নামের ভেলাই চেপে ভাসি নূরের স্রোতে। সেই নামেরই বাতি জেলে দেখি আরশের মাকাম বলো, মুহাম্মাদের নাম। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো,
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভাই আমার বক্তব্য এতে করে দিলাম। আপনারা যে কটা লোক আছেন 10, 20, 50 যা পারবেন আমার সঙ্গে মুসাফাটা করে যাবেন এবং হাতটা মিলিয়ে যাবেন। আমি বক্তব্য শেষ করে দিয়েছি। আসুন ভাই সবাই উঠে যান, উঠে একটা গাজা